রব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি তামাম বিশ্বের মানুষগুলোকে জানায়া দেন, আমার কোনো বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমার বান্দা বান্দীদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়েছি একটা টার্গেট, একটা উদ্দেশ্য নিয়ে। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নবীজি আপনি তাদেরকে বলেন, ওয়া আবুদুল্লাহ, আমার গোলামরা দুনিয়াতে যাবার পর দুনিয়ার কোনো নেতা নেত্রীর নয়, দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কোনো পীর বাবার নয়, বান্দা দুনিয়াতে যাবার পরে একজনের গোলামি করবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। বললেন, বান্দা যা যা যা। দুনিয়ার জমিনে যাবার পর আমি আল্লাহ তোকে যে সৃষ্টিকর্তা হয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, দুনিয়াতে যাবার পর তোর কর্মের ভিতরে একজনের গোলামি থাকবে। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহর টার্গেট হলো বান্দা দুনিয়াতে যাবার পর মানুষের নয়, বরং আমি আল্লাহর গোলামি করবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা বান্দিরা, কেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন না? ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন, দুনিয়ার কোন মুমিন বান্দা বান্দি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবার কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে যায়, মুহূর্তের ভিতরে ওই বান্দা বান্দির সারেন্সি কপাল আমি আল্লাহ একটা জান্নাতের সিট নম্বর বরাদ্দ করে দেই। ও নবীজি আপনি জানায়া দেন, পৃথিবীর জমিনে কোনো সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, কোনো সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দিয়ে দেয়, বাবাকে বাবা বলে ডাক দিবার কারণে বাবার আত্মা যেমন ঠান্ডা হয়ে যায়, মাকে মা বলে ডাক দিবার কারণে মার আত্মা যেমন ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহর গোলামেরা, রব্বুল আলামিন বলেন, যখন কোনো গোলাম আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দেয়, আমি আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার কুদরতের হৃদয় এত ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবার কারণে আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগির বিগত জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সবাই আমার সাথে, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই ওসিলাই রহম দয়া দিলা, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে বলেন আমিন। আরো আওয়াজ করে বলেন আমিন। ও আল্লাহর বান্দারা বান্দিরা, আল্লাহর ক্ষমা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর জমিনে যত সময় বাঁচবো, যতক্ষণ বাঁচবো, যত বছর পর্যন্ত বাঁচবো, এই পৃথিবীতে একজনের প্রশংসা করব। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সবাই চিৎকার মেরে পড়ছি আল্লাহু আকবার।
ও আল্লাহর বান্দারা, রব্বুল আলামিন জানায় দেন, নবীজি আপনি জানায় দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং মানুষকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কোনো বান্দা বান্দীদেরকে দুনিয়ার জমিনে অনর্থক আমি আল্লাহ সৃষ্টি করে পাঠাই নাই। এই দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর জিন সৃষ্টি করে পাঠান নাই। যত ওলামা ইকরাম বসে আছেন আল্লাহর বান্দারা, যত ধরনের বড় বড় তাফসীরি গ্রন্থ রয়েছে সমস্ত তাফসীরি গ্রন্থের মধ্যে উল্লেখ করছেন, বিশেষ করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, এই দুনিয়ার জমিনে জিন সৃষ্টির পূর্বে একটা জাতি এই পৃথিবীর জমিনে সৃষ্টি করে পাঠিয়েছিলেন। ওই জাতির নাম তাফসীরের ভাষায় হলো আল হিন আল বিন। ও আল্লাহর বান্দারা, আল হিন আল বিন নামে একটা জাতি দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছিলেন। ও আল্লাহর বান্দারা, টার্গেট হলো একটা, যাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম তারা পৃথিবীর জমিনে যাবার পরে দুনিয়ার কোনো মানুষের নয় বরং গোলামি করবে একমাত্র আমি আল্লাহর। ও আল্লাহর বান্দারা, আল হিন আল বিন নামক একটা জনগোষ্ঠীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন আল্লাহ। তারা আল্লাহর গোলামি করতে পারে না, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে নাই গোলাম। এই জন্য আমি আল্লাহ তাদেরকে আযাব আর গজবের মধ্যে গ্রেফতার কইরা দুনিয়া থেকে বিদায় করে দিলাম, ডিলিট করে দিলাম, আউট করে দিলাম। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে গোলামি করার জন্য পাঠিয়ে দিলেন তারা যদি আল্লাহর গোলামিতে রাজি না থাকে, আল্লাহর কসম করে বলতেছি তাদেরকেও দুনিয়ার জমিন থেকে ডিলিট করে দেওয়া হবে। কথা ঠিক কিনা? খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খুনি সন্ত্রাসী জালেম যারা, আইন তাদের পকেটে, ধর্মপ্রাণ আলেম যারা বিনা অপরাধে জেল খাটে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা মুসলমান? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজও ছাড়ে না। এমন বাটপার আমাদের দেশে আসলে নাই? নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, আবার নিজেকে ইমানদার দাবি করে। টাটকা মুনাফিক, কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ বিন উবাইয়ের বংশধর রাসূলের মতো লম্বা পাগড়ি মাথায় দেয়, রাসূলের পিছনে সালাত আদায় করে, উল্টা রাসূলের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করে। ওরাই বাংলাদেশের চূড়ান্ত বাটপার। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? ওলামা ইকরামদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে দেয়, কোরআনকে রুদ্ধ করার জন্য, কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনকে চিরতরে মিটে দেওয়ার জন্য যারা চক্রান্ত ষড়যন্ত্র করে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে দিল, আর তারা নিজে কি ইমানদার দাবি করলো, মুত্তাকি দাবি করলো, ওটা পৃথিবীর জমিনের সবচেয়ে বড় হারামখোর। ঠিক কিনা আওয়াজ করে বলেন? ওই তাসবিহ তাহাক্কুল কইরে কোনো লাভ হবে না, ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, ওই তাহাজ্জুদ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? ওরা যখন ক্ষমতায় গেল, বারবার বলল ক্ষমতায় আসলে কোরআনের পক্ষে আছি, আলেমদের পক্ষে আছি, নামাজের পক্ষে আছি, আল্লাহর পক্ষে আছি, ইসলামী আন্দোলনের পক্ষে আছি। যখন ক্ষমতায় চলে যায়, ওয়াদা দেওয়ার পরে, ক্ষমতায় বসার পরে মানুষের কাছে বয়ান বক্তৃতা দেয়, লম্বা চড়া বয়ান দেওয়ার পরে স্টেজ থেকে যখন নেমে যাবেন, 5 আঙ্গুল দেয়া হাত দিয়া টাটা দেয়, ইশারা করে, আগামী 5 বছরে তোমার আর আমার সাথে কোনো ভ্রাতৃত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? টুপি মাথায় দিয়া, জুব্বা গায়ে লাগায়া, কালেমার দাবিদার হওয়ার পরে মানুষের কাছে ডাকাতি করে, চুরি করে, ছিনতাই করে, রাহাজানি করে, আমানত ভোট নিয়ে জাতির সাথে দুশ্মনী করে, বেঈমানি করে, এমন বাটপার আসলে নাই? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন যে এই দুনিয়াতে শান্তি ফিরে আনার জন্য আল্লাহর রহম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কিনা জোরে বলেন? ওরা
মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজও ছাড়ে না, আবার ওরাই নেতা হয় ভবেরই দেশে। ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। লিল্লাহে তাকবীর। ও আল্লাহর বান্দারা কানটা লাগায় দিতে হবে। যারা আল্লাহর গোলামি করতে পারবে না, আল্লাহর গোলামিতে নিমজ্জিত হতে পারবে না, আল্লাহর গোলামের কাতারে দাঁড়াতে পারবে না, যত বড়ই বুজুর্গ আর বাজুর্গ নিজেকে দাবি করুক না কেন, আল্লাহর দুনিয়া থেকে আল্লাহ তাকে ডিলিট করে দিবেন, ঠিক কিনা? এরপরে আল হিন আল বিনকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিলেন, আল্লাহর বান্দারা আল্লাহ ক্ষান্ত নন, স্তব্ধ নন, বরং এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিন জিন জাতিদেরকে পাঠিয়ে দিলেন। জিন্নাত দুনিয়ার জমিনে আসলো, আবারও তারা ব্যর্থ হয়ে গেল, আল্লাহর গোলামি করতে পারলো না, ও আল্লাহর বান্দারা আল্লাহর দাসত্ব করতে পারলো না। এই জন্য রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে আল্লাহ দয়ার বান্দাদেরকে, মায়ের বান্দাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা আসমান বানাইলেন আল্লাহ কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইলেন আল্লাহ কুন ফায়াকুন দিয়া, নক্ষত্র তারকারাজি আমার আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন দিয়া। কেবল একটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন দিয়া বানান নাই, আল্লাহ শুধু বলেছেন সাথে সাথেই তা হয়ে গিয়েছে। কেবল শুধুমাত্র মানুষদেরকে আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা রব্বুল আলামিন বুঝাতে চায়, ও আমার গোলামেরা, আমি আল্লাহ আদর করে দয়ার আল্লাহ আমার হাত দিয়ে কত সুন্দর আকৃতি দিলাম, কত সুন্দর করে গঠন করলাম, চোখ দিলাম, কান দিলাম, পা দিলাম, হাত দিলাম, কত সুন্দর করে বাঁশির মতো নাকটা বানায় দিলাম। আমার প্রাণের ভাইরা, জন্মের পর থেকে শুরু করে নিয়া বছরের পর বছর চলে গেল, মাসের পর মাস চলে গেল, কত জোড়া স্যান্ডেল ক্ষয় করে ফেললাম। ও আল্লাহর বান্দারা, যেই নিয়ামতের পা আল্লাহ আমাকে দান করলেন, স্যান্ডেল পরিবর্তন করার প্রয়োজন হলো, জুতাগুলা পরিবর্তন করার প্রয়োজন হলো, কিন্তু আল্লাহর গোলামেরা যেই নিয়ামতের পা আমাকে আল্লাহ দান করে দিলেন, 1000 বছর চলে গেল, 1000 বছর চলে গেল, 1000 মাস চলে গেল, 1000 দিন চলে গেল, 100 দিন চলে গেল, জুতা স্যান্ডেল পরিবর্তনের প্রয়োজন হলো, কিন্তু আল্লাহর দেওয়া পা পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম, বড় আদর করে তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। বান্দারে, কেমনে করে তোমরা আমার নাফরমানি করো, আমি আল্লাহকে ভুলে যাও। দুনিয়ার জমিনে নিঃস্বার্থভাবে আপনার পেছনে কেউ যদি ছুটতে থাকে, টাকা দিয়া পয়সা দিয়া যদি নিঃস্বার্থভাবে আপনার জন্য কেউ যদি সহযোগিতার হাতটা বাড়ায় দেয়, সব সময় তাকে কদর করেন, ইজ্জত দেন, সম্মান দেন। ও আল্লাহর বান্দারা, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, আল্লাহ বেঁচে থাকার মতো হায়াত আমাদেরকে বাড়িয়ে দিলেন, খাবার মতো রিজিকের ব্যবস্থা করে দিলেন, চলার মতো পা দিলেন, চলার মতো হাত দিয়ে দিলেন, দেখার মতো চক্ষু দিলেন, শোনার মতো কান দিলেন। ও আল্লাহর বান্দারা, নিঃশর্তভাবে না চাওয়ার আগেই যে আল্লাহ এত সুন্দর বডি আমাকে দান করে দিলেন, এত সুন্দর মানুষ বানালেন, সেই আল্লাহর জন্য একটু ভালোবাসা রাখার দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দারা, সময়ের মধ্য থেকে কতগুলো সময় অতিবাহিত হয়ে গেল, হায়াতের মধ্য থেকে কতগুলো হায়াত চলে গেল, আজও পর্যন্ত আল্লাহর গোলামি করতে পারি নাই। আল্লাহর বান্দারা, যতদিন পর্যন্ত আপনি আল্লাহর গোলাম হতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনার জীবনে কোনো সফলতা আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আল্লাহর গোলামি করি না, আমরা শয়তানের গোলামি করি, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। পৃথিবীতে গোলামি দুই প্রকারের, দুই ধরনের হয়, একটা আল্লাহর পক্ষে আর একটা শয়তানের পক্ষে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার নিজেকে দাবি করার পরেও মাজারের সেজদা দেয়, আছে না নাই? জোরে বলেন। মাজারের সেজদা দেওয়া আল্লাহর নির্দেশ আছে? জোরে বলেন। মাজারের সেজদা দেওয়া কি সুন্নত, নফল, মুস্তাহাব, ফরজ?
কোনোটাই না, বরং সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে জঘন্যতম গুনাহ। ঠিক কিনা আওয়াজ করে বলেন? শিরকের গুনাহ হলো বড় গুনাহ। আল্লাহ বলেন, তুই জেনা করবি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। ও গোলাম, নামাজে দিতে পারো নাই, অনুতপ্ত হয়েছো, যখন বুঝতে পেরেছো আমি আল্লাহর কাছে চাইলে তোমাকে ক্ষমার দরজায় পৌঁছাই দিতে পারি, কিন্তু আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে যারা, আমি আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাজারে সেজদা দিল যারা, ইবলিসের নানা তারা। ঠিক কিনা জোরে বলেন? ইবলিস তো আল্লাহর একটা হুকুমকে অমান্য করছে। কয়টা হুকুমকে? জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে আমাদের শুধু ফুলবাড়ি অঞ্চলে, আমার বাসা তো সেই নবাবগঞ্জ বিরামপুরে, দিনাজপুরের সন্তান, কিন্তু আমি দিনাজপুরের খবর খুব ভালোভাবেই জানি। দিনাজপুরের মানুষের বদ স্বভাব হলো 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না, বিবাহ হয়ে গেছে, স্বামীর কাছে আবদার, মুরগি মান্নত বাবার দরবারে যদি করি, বিনিময়ে হয়তো বা আল্লাহ একটা সন্তান দিতে পারে। পাশের ভাবির পরামর্শ, ভাবি আপনি কি শোনেন নাই, আপনি কি জানেন না, বাবার দরবারে এক মুরগি মান্নত করলে, সিন্নি দিলে, পোলা দিলে, একটা গরু দিলে, ছাগল দিলে, বিনিময়ে বাবার দরবার থেকে একটা সন্তান দিয়ে ঘুরে হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মাজারের সেজদা আল্লাহ পছন্দ করেন না। মাজারে সেজদা দেওয়া আল্লাহ পছন্দ করে না, কিন্তু শয়তান পছন্দ করে। ঠিক কিনা জোরে বলেন? মসজিদে গেলে ইবলিস খুশি হয় না, বরং ইবলিস বেজার হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য পৃথিবীতে ইবাদত সাধারণত 2 প্রকার, একটা হলো আল্লাহর পক্ষে, আর একটা হলো শয়তানের পক্ষে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে আমাদের স্লোগান হলো, গোলামি করতেই যদি হয় দুনিয়ার কোনো মানুষের নয়, কোনো ইবলিসের নয়, কোনো শয়তানের নয়, বরং গোলামি হবে একজনের জন্য। আওয়াজ করে বলেন তো তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73। হযরতে ওমর, হযরতে আবু বকর, তোমরা জানো না ময়দানে মাশারের মধ্যে আমার উম্মতরা একটা নয়, 2টা নয়, 73টা দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে আফসোসের পরিতাপের বিষয়, 73 দল আল্লাহর জান্নাতে যাবে না, কেবল একটা দল যাবে আল্লাহর জান্নাতে। আমার প্রিয় ভাইরা, বাকি 72 দল যাবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর 1 নম্বর দল যেটা জান্নাতে যাবে, সেটা দুনিয়ার কোনো দল নয়। উলাইকা আলা হিজবুল্লাহ। একটা দল জান্নাতে যাবে। আওয়াজ করে বলেন তো সেটা কার দল? আরো জোরে বলেন, কার দল? এটা হলো আল্লাহর দল, হিজবুল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর গোলামেরা। এই জন্য দুনিয়াতে গোলামি করবে যারা, আল্লাহর দলও করবে তারা আল্লাহর। কিন্তু আল্লাহর বান্দারা আল্লাহর দল করতে গেলে গোলামির মাধ্যমে আমাদের বিরুদ্ধে মামলা, হামলা, নির্যাতন, জোরে বলেন তো আছে না নাই? ও আল্লাহর বান্দারা, মামলা হোক আর হামলা হোক না কেন, আল্লাহর গোলামিতে যদি নিমজ্জিত হয়ে সামনের দিকে অগ্রসর হব, যতই হামলা, মামলা, নির্যাতন আসুক না কেন, বিনিময়ে ফাঁসির কষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর গোলামি থেকে আমরা পিছপা যেতে যাই। ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, আল্লাহর বলে বলিয়ান হবার কারণে, খাঁটি আল্লাহর গোলাম হবার কারণে হয়তোবা আপনাকে জঙ্গিবাদী বানায় দিতে পারে, মৌলবাদী বানায় দিতে পারে, রাষ্ট্রদ্রোহী বানায় দিতে পারে। আল্লাহর বান্দারা, আল্লাহর জন্য আমরা মৌলবাদী হতে রাজি আছি, আল্লাহর জন্য জঙ্গিবাদী হইতে রাজি আছি। আর বাংলাদেশে তো প্রবাদ বাক্য আছে, যত দোষ সব নন্দ ঘোষ টুপিওয়ালাদের। ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, আর করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা ঠিক কিনা? পেন্টাগনে হামলা হলো, পেন্টাগনে হামলা হলো, আমেরিকা অস্ত্র খুঁজে নাহি পেল, উসামাকে দিল দোষের, উসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ,
নামটা হবে তোমার মৌলবাদ। কথা ঠিক কিনা? ইসরায়েলে হামলা হলো, দোষী খুঁজি নাহি পেল। ইসরায়েলে হামলা হলো, দোষী খুঁজি নাহি পেল। আলেমদের দিল দোষের, ইমানদারের দিল দোষের অপবাদ। নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। লিল্লাহে তাকবীর। ও আল্লাহর বান্দারা, তাহলে বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করার দরকার জোরে বলেন তো আছে না নাই? একজন মানুষ যদি ক্ষেত খামারে কাজ করবার জন্য 1 ঘন্টা বা 12 ঘন্টার জন্য যদি চুক্তি নেন, বিনিময়ে 1000 টাকা, এই চুক্তিপত্র নেওয়ার পরে আপনি জমিতে তাকে ধান লাগার জন্য লাগাই দিলেন, দেওয়ার পরে সারাটা দিন অতিবাহিত হয়ে গেল। সন্ধ্যার সময়, সন্ধ্যাবেলা আপনার কাছে এসে বলল, মালিক আপনার সমস্ত কাজ করে দিয়েছি, তো বিনিময়ে যতটুকু মজুরি আমার দেওয়া প্রয়োজন আপনি আমাকে দিয়ে দেন। এখন বলেন, মালিক মজুরি দেওয়ার পূর্বে সে কি দেখবে কি দেখবে না যে আমার জমিতে কাজ করার জন্য দেওয়া হলো, প্রয়োজনে বিনিময়ে যে টাকা চুক্তি হয়েছে এটা দেওয়ার পূর্বেই আমাকে আগে তদন্ত করে নিতে হবে, জরিপ করে নিতে হবে। আল্লাহর বান্দা জমিতে জরিপ করে দেখলো, তদন্ত করে দেখলো, খোঁজাখুঁজি করে দেখলো, আসলেই আদতে আমার জমিতে কাজ করার দরকার ছিল, কিন্তু আল্লাহর গোলাম আমার জমিতে কাজ করে নাই, করছে অন্যের জমিতে। এখন বলেন তো, বিনিময়ে তাকে মজুরি দিবে নাকি অপমান অপদস্থ করবে? জোরে বলেন। কারণ তার শর্তই ছিল 12 ঘন্টা চুক্তি, বিনিময়ে 1000 টাকা কাজ করতে হবে তার, মানুষের করা যাবে না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জগতে একজন মানুষ আরেকজন মানুষের কাজ চেপে দেওয়ার পরে, তার কাজ না করে অন্যের কাজ করার পরে বিনিময়ে তার যদি মজুরি না জোটে, টাকা না জোটে, আল্লাহর দুনিয়াতে আসার পর, আল্লাহর রিজিক খাওয়ার পরে, আল্লাহর দুনিয়াতে থাকার পরে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে আল্লাহর গুলামি না করে শয়তানের গুলামি করলে কি আল্লাহর জান্নাতের আশা করা যাবে? জোরে বলেন, যাবে না। বরং আল্লাহর গোলামি যারা করবে না, তারা পৃথিবীর থেকে যখন ওই পরলৌকিক জগতে গমন করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো তোমার গোলামি করছি, আমার মজুরি আমাকে বুঝে দাও, বিনিময়ে জান্নাত। আল্লাহ বলবেন, চুপ থাক, তুই বেকুব, তোর 14 গোষ্ঠী বেকুব। গোলামি তো আমার করস নাই, বরং সারাটা জীবন শয়তানের গোলামি করছি, সেই জন্য আজকে তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক না, তোরে 22 তালাক দিয়া জাহান্নামের মধ্যে নিমজ্জিত করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, আমার জীবনে যতটুকু হায়াত আমি পাবো, আমার জীবনের শুধুমাত্র কেবলমাত্র একজনের গোলামি থাকবে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহর গোলামি করলে তবেই আল্লাহর গোলাম হওয়া সম্ভব। আর যারাই কেবল আল্লাহর গোলামি করবে, আল্লাহ পাক বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাআলা সবচেয়ে নেয়ামতের জান্নাত, জান্নাতুল ফিরদাউস ওই বান্দা বান্দির কপালে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, লম্বা নয়, দেরি নয়, কানটা লাগায় দেন। 1 নম্বর শর্ত যখন পূরণ হয়ে যায়, রব্বুল আলামিন তখন জানায় দেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার গোলাম, কোন ইবাদতে আল্লাহর সঙ্গে শিরিক করবা না। শিরিক করবে যারা, ঈমান নষ্ট হয়ে যাবে তাদের কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবাদতে কখনো শিরিক করবা না। ও আল্লাহর গোলামেরা, এই দুনিয়ার জমিনে একজন পয়গম্বর, যার নাম হলো ইব্রাহিম। 1 নয় 2 নয়, আল্লাহর বান্দারা, 86 বছর বয়সে একটা সন্তান আল্লাহ তাকে দান করেছিলেন। বৃদ্ধ বয়সে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, দাড়ির চুলগুলো পেকে গেছে। আল্লাহর বান্দারা, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু আশা ছাড়ে নাই। আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, দুনিয়ার কোনো মাজারে যাই নাই, তাবিজের ব্যবস্থা করি নাই, অন্য পন্থা অবলম্বন করি নাই। আল্লাহ, আমি তো জানি তুমি সন্তান দিতে পারো, এই জন্য তোমার কাছেই আমি চাই। ও আল্লাহর বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময় আল্লাহর কাছে সন্তান চাইলেন। একটু জবান দিয়া, বিবেক দিয়া বলেন তো দেখি, একজন মানুষের বয়স যদি 60 আপ হয়ে যায়, ৭৪ বছর যদি আপ হয়ে যায়, বলেন তো দেখি ওই মানুষটার সন্তানের আশা করতে পারে নাকি? এরপরও ইব্রাহিম জানতেন 60, ৭৪, ৮০ নয়, বরং 100 বছর পূর্ণ হলেও সন্তান দিতে পারে একজন। জোরে বলেন, তিনি কে? আরো আওয়াজ করে বলেন, কে? ও আল্লাহর বান্দারা, ইব্রাহিম বলেন, আমি মাজারে যাই না,
পীরের কাছে যাই না, মানুষের কাছে চাই না, যিনি সন্তান দিতে পারে তার কাছেই চাইতে হবে। ইব্রাহিম দেখায় দিলেন শিরিকের সাথে আপোষ করা যাবে না, বেদাতের সঙ্গে আপোষ করা যাবে না। দুনিয়াতে যা কিছু প্রয়োজন চাইতে হবে একজনের কাছে। জোরে বলেন তো তিনি কে? ও আল্লাহর বান্দারা, 80 বছর নয় বরং 86 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এমন আমলটা, এমন ধৈর্যটা দেখার পরে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, জিব্রাইলকে জানায় দিলেন, ও জিব্রাইল জলদি করে যাও, আমার ইব্রাহিমকে সুসংবাদ দিয়ে দাও। বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। বলুন আল্লাহু আকবার। ইব্রাহিমকে শিখায় দাও, বলে দাও, ও আল্লাহর গোলামেরা, ইব্রাহিম যেন আমি আল্লাহর কাছে চাই, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে শুধু সন্তান চাইলে হবে না। ইব্রাহিম যেইভাবে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, বলেন এমন ভাবে সন্তান আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? ইব্রাহিম আল্লাহর কাছে বলেছেন, ও আল্লাহ, শুধু সন্তান আমি আপনার কাছে চাই না, বরং ওই সন্তান চাই যেটা হবে দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ সন্তান, নেক সন্তান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া না করার কারণে, এইভাবে সন্তান না চাওয়ার কারণে আমার ঘরে ডিপ জল জন্ম নাই। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন কথা ঠিক কিনা মুসলমান? সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই, কেবল মায়ের পেটে আসছে, 6 মাস বয়স হয়েছে, ওই মুহূর্তে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগে গেছে। দুনিয়াতে সন্তান আসলে এমপি, মন্ত্রী, মিনিস্টার, উকিল, মুক্তার বানাবা নাকি হাফেজে কোরআন আলেম বানাবা, মুফাসসির বানাবা, এই নিয়ে দ্বন্দ্ব, এই নিয়ে গন্ডগোল। এক পর্যায়ে মাঝখান থেকে এত বেশি বিরোধ বেড়ে যায়, মাঝখান থেকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভ্রাতৃত্বের সম্পর্ক থাকে না, মাঝখান থেকে বিশাল একটা কোলবালিশ ফেলে দেয়, আজকের পর থেকে তোমার আর আমার সাথে কোনো সম্পর্ক নাই, অথচ সন্তান এখনো দুনিয়াতে আসেই নাই। ঠিক কিনা আওয়াজ করে বলেন। প্রিয় ভাইরা, এই জন্য ইব্রাহিমের সুন্নাহ হলো সন্তান আল্লাহর কাছে চাইব, তবে ওই সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, যেই সন্তান আল্লাহ আমাকে দিবে ওই সন্তান যেন নেক সন্তান হয়, ভালো সন্তান হয়। তবেই তো ভালো সন্তান আসলে তবেই পিতামাতার খেদমত করবে, পিতামাতাকে হত্যা করবে না, পিতামাতাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে না, অপমান অপদস্থ করবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? শুধু এভাবে সন্তান না চাওয়ার কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, আমাদের রাষ্ট্র কলুষিত হয়ে গেছে। প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা পরিবারে একটাই রোগ, সন্তান পিতামাতার আবদ্ধ নয়, বরং পিতামাতার অবাধ্য হয়ে গেছে। কথা বলেন কথা ঠিক কিনা? জবান খুলে বলেন কথা ঠিক কিনা মুসলমান? ও আল্লাহর বান্দারা, এটা আপনার জীবনের ব্যর্থতা, আমার জীবনের ব্যর্থতা। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইব্রাহিম যাও যাও, তুমি শিরিক করো নাই, শিরিকের সঙ্গে আপোষ করো নাই, এই জন্য আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দিয়ে দিলাম। ইব্রাহিম, যেই সন্তান আমি আল্লাহ তোমারে দান করে দিলাম, শুধু সন্তান নয়, বরং আমি আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ পয়গম্বর বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, স্যাটেলাইটের মাধ্যমে যারা আমাকে দেখছেন শুনছেন গো মা, সন্তান যাদের হয় না, পীরের কাছে নয়, পীরের দরবারে নয়, মাজারে নয়, মাজারের সেজদা নিয়ে নয়, মান্নত করে নয়, বরং সন্তান যিনি দিতে পারে তার কাছেই সন্তান চাওয়ার দরকার আছে না নাই? বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, বিপদ দিয়েছেন যিনি, বিপদ থেকে রক্ষা করবেন তিনি। এই জন্য সবসময় চার প্রয়োজন হলে মুত্তাকি হিসাবে, ইমানদার হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে সব সময় আমরা আল্লাহর কাছে চাইব, তবেই আল্লাহ তাআলা আমাদের মনোবাসনা পূর্ণ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন জানায় দিলেন, ও বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার গোলামেরা, আমি আল্লাহর ইবাদতের পরেই হলো মা বাবার ইহসান করা, মা বাবার খেদমত করা। ও আল্লাহর গোলামেরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর ইবাদতের পরেই কোনো পীরের কথা বলেন নাই, কোনো আলেমের কথা বলেন নাই, নবীর কথা বলেন নাই, বরং রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরেই তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো বলেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? সেই পিতামাতার খেদমত সমাজে আছে আমাদের? জোরে বলেন, আরো জোরে বলেন।
মা যদি বলে ডান দিকে চল, সন্তান বাম দিকে চলে। বাবা যদি বলে ডান দিকে চল, সন্তান বাম দিকে চলে। মা যেই দিকে বলে চলে না, পিতা যেই দিকে বলে চলে না, সন্তান তার বিপরীত উল্টা হয়ে গেছে। যার কারণে প্রত্যেকটা ফ্যামিলিতে অশান্তির দাবামা, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? জবান ছেড়ে দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার প্রাণের ভাইয়েরা, পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার একইভাবে পিতামাতা তোমার জন্য জাহান্নাম। কারণ হলো পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হলেন আল্লাহর অসন্তুষ্টি। ও আল্লাহর গোলামেরা, পিতামাতাকে কষ্ট দিবে যারা, তারা ইবাদত করতে পারে, কিন্তু কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব মাথার মধ্যে টুমি লাগায়া প্রতি বছর ওই মক্কা মদিনায় গিয়া হজ আদায় করে আসছো, কিন্তু তোমার কারণে মা কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে। মাকে কষ্ট দিয়েছো, পদে পদে মাকে আঘাত দেওয়া কথা বলেছো। তুমি মক্কা মদিনায় গিয়ে হজ করতে পারো, আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরতে পারো, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে পারো, নবীজির রওজা মোবারক জিয়ারত করতে পারো। ওইখান থেকে শেষ তোমার হজ আমার আল্লাহ কবুল করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, কানটা খুলে শুনে, এই দুনিয়ার জমিনে আমার মার কত অবদান, বাবার কত অবদান। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই জানে মা হারা বাবা হারা কত বেদনা। ঠিক কিনা? অনাদারে কাটে মাগো আমারে জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই, বাবাও নাই, তুমিও নাই, বাবাও নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো হলয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। জোরে বলেন মারহাবা, আরো আওয়াজ করে বলেন মারহাবা। এমন মা যাদের দুনিয়ায় নাই, এমন বাবা যাদের দুনিয়া নেই, ও আল্লাহ ওই পিতা মাতার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলেন আমিন। 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করলো ওই মা, প্রসব বেদনা আমার মা সহ্য করতে পারে না, এত চিৎকার করে আল্লাহর দরবারে কেঁদেছে। আর বলেছে, আব্দুর রহমানের বাবা অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে গেলাম, আমি মনে হয় একে আর কখনো ফিরতে পারবো না। আব্দুর রহমানের বাবা, আমার খোকা তো এখনো দুনিয়ার জমিনে আসে নাই, ছেলে না মেয়ে আমি তো জানি না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার হায়াতের বিনিময় হলো আমার খোকার মুখটা দুনিয়ার জমিনে আল্লাহ বাবাকে দেখার সুযোগ করে দিও। ও আল্লাহর বান্দারা, মা বারবার সন্তানের জন্য দোয়া করলো। এরপরে সন্তান দুনিয়ার জমিনে আসলো, নারী সিরা বুড়ি সিরা সন্তান আমার যখন দুনিয়ার জগতে আসলো, সন্তান যখন মার হাতে উঠে দেওয়া হয়, রক্তমাখা সন্তান, আল্লাহর রহমতে যখন সন্তানকে কোলের মধ্যে উঠায় নাই, ও আল্লাহর গোলামেরা সন্তানের চেহারার দিকে তাকায়া মায়ের কলিজায় যত দুঃখ বেদনা ছিল মুহূর্তের ভিতরে সমস্ত দুঃখ বেদনা নিবারণ করে দিয়েছেন কে? নিঃস্বার্থ মা, এমন মা যাদের দুনিয়ায় নাই। ও আল্লাহর বান্দারা, সেই মাকে কত কষ্ট দিয়েছি, সেই মাকে দিলে কত ব্যথা দিয়েছি। ও আল্লাহর বান্দারা,
মার সঙ্গে যারা দুর্ব্যবহার করে ব্যবসায়িক জীবনে তাদের সফলতা আসবে না। পিতার সাথে যারা দুরাচরণ করে চাকরি জীবনে কোনো শান্তি আসবে না, ব্যবসায়িক জীবনে শান্তি আসবে না, সামাজিক জীবনে শান্তি আসবে না, রাষ্ট্রনৈতিক জীবনে শান্তি আসবে না। কোনো জীবনে পিতামাতার কষ্ট থাকলে ওই জীবনটা সফল হতে পারবে না, বরং ওই জীবনটা নিঃসফল হয়ে যাবেন, ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, এই আয়াতের ব্যাখ্যায় সামান্য একটা ওয়াকিয়া আসছে কিতাবের ভিতরে। আল্লাহর নবীদের একজন পাগল, একজন আশেক, নাম হলো ওয়াইস আল কারেনি। বিশ্ব নবীর কাছে আবেগ ভরা চিঠি লিখেছে, চোখের পানি ছেড়ে দিয়া নবীদের কাছে চিঠি লিখেছিল, নবী গো আমার হৃদয়ে তামান্না, আমি আপনার একজন আশেক, আপনার পাগল, জীবনে কোনোদিন আপনাকে দেখি না, এত সুন্দর নবীদের চেহারার বর্ণনা শুনলাম, নবীজি আমার মনটা চায় আপনার সঙ্গে একটাবার দেখা করব, কিন্তু আমার মা তো মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন, অসুস্থ অবস্থায় পড়ে আছেন, যদি আপনাকে আমি দেখতে যাই দুনিয়ার জমিনে মাকে খেদমত করবে এমন কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই। কিন্তু নবীজি আমি তো আপনার আশেক, আমি তো আপনার পাগল। ও আল্লাহর গোলামেরা, ওই পাগল নবীজির প্রেমে পাগল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিবজ্জিত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে, পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আহা পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আরে আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে, পাগল হইল হাফসি বেলাল পাইল তোমারে, আহা পাগল হইল হাফসি বেলাল পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে। জোরে বলেন মারহাবা, আরো চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্ব নবীদের আশেক যখন নবীর কাছে চিঠি পাঠায় দেয়, নবীজি বলেন ওয়াইস আল কারেনি, নবীর সঙ্গে দেখা করা জরুরি নয়, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মা যদি তোমার কারণে কষ্ট পায়, ব্যথা পায়, আমি নবী তোমার উপরে সন্তুষ্ট থেকে কোনো লাভ হবে না, আমি নবী খুশি থেকে কোনো লাভ হবে না, যদি খুশি করতেই চাও তুমি তোমার মার খেদমত করো। ওয়াইসাল কারেনি যদি এই দুনিয়াতে দেখা না হয়, দেখা হবে জান্নাতের। ও আল্লাহর গোলামেরা, ওয়াইসাল কারেনি কি জানায় দিলেন, ওয়াইসাল কারেনি নবীর সঙ্গে দেখা করা জরুরি নয়, তুমি তোমার মায়ের খেদমত করো। ও আল্লাহর বান্দারা, কিতাবের মধ্যে আসছে ওয়াইসাল কারেনি রাসূলের পাগল, রাসূলের আশিক, যদি বিশ্ব নবীর সঙ্গে দেখা করতো সাহাবার মাকাম পাওয়া যাইতেন, কিন্তু নবীদের নির্দেশ খবরদার, নবীর সঙ্গে দেখা করা জরুরি নয়, তুমি তোমার মায়ের খেদমত করো। ও আল্লাহর বান্দারা, সারাটা জিন্দেগিতে ওয়াইসাল কারেনি মায়ের খেদমত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমত করবার কারণে এমন ভাবে কবুল করে নিয়েছে, আল্লাহ দুনিয়ার জগতেই তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর গোলামেরা, এই জন্য নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হবেন তার কিছুদিন পূর্বে হযরত উমরকে ডাক দিয়ে বলেন, উমর আমার প্রিয় সাহাবা, জানি না আমি নবী কোন দিন কবে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, তবে ওমর তোমাকে একটা কথা বলে দিতে চাই, জীবনে কোনোদিন আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার আশিক, আমার পাগল ওয়াইসাল কারেনির সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, তুমি পারলে তার কাছ থেকে দোয়া লইবা। এই কথা শোনার পরে সাইয়েদনা ওমর বিশ্বনবীর কাছে বললেন, ও নবীজি, এমন কোন মানুষের কাছ থেকে দোয়া নিতে বলেন, কে তিনি, কি তার পরিচয়?
আমার প্রাণের ভাইয়েরা, এমন একজন সাহাবা, যেই সাহাবা রাস্তা দিয়ে একদিন গেলে শয়তান 40 দিন যায় না। আশারে মুবাশশারের মধ্যে আমার প্রাণের ভাইয়েরা, তিনিও একজন সাহাবা, দুনিয়ার জগতে জীবদ্দশায় জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবা। সেই সাহাবাকে বিশ্বনবী বলছেন, তুমি ওয়াইসাল কারণের কাছ থেকে দোয়া লইবা। সাইয়েদনা ওমর বলছেন, নবীজি কেন তার কাছ থেকে দোয়া নিব? বিশ্বনবী তখন ডাক দেয়া বলেন, ওমর তুমি আল্লাহর কাছে যদি হাতটা বাড়ায়া চোখের পানি ছেড়ে ক্রন্দন করে আল্লাহর কাছে চাও, দোয়া করো, তোমার দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু ওয়াইসাল কারণী যদি তোমার জন্য হাতটা উত্তোলন করে, আমি নবীজি বলে দিলাম ওয়াইসাল কারণী হাতটা উঠাইতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহ তার দোয়াটা কবুল করতে দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ ওয়াইসাল কারণীকে রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আল্লাহর গোলামেরা, পর্দার আড়াল থেকে যে মায়েরা শুনছেন, গো মা, নবীজি বলেন, ওমর ওয়াইসাল কারণীর শান, ওয়াইসাল কারণীর মান, ওয়াইসাল কারণীর ইজ্জত শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। ও আল্লাহর গোলামেরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন, তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া হাদিসের ভাষায় তাকেই বলা হয়। মুস্তাজাবুদ দাওয়া যদি দুইখানা হাত উঠায় দেয়, দুনিয়ার সমস্ত মানুষের দোয়াগুলা বৃথা যেতে পারে, দুনিয়ার মানুষের হাতগুলো আল্লাহর দরবারে কবুল ও মকবুল না হইতে পারে, কিন্তু কোন মুস্তাজাবুদ দাওয়া যদি আল্লাহর কাছে হাতটা বিছায় দেয়, আল্লাহর কসম করে বলতেছি, ওই হাত আল্লাহ পাক ফিরায় দেয় না। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজি বলছেন, খবরদার মাকে কষ্ট দিবা না, যন্ত্রণা দিবা না। মা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, দোয়ার ভান্ডার। ব্যবসাতে যদি সফল হতে চাও, মায়ের দোয়া নাও। চাকরিতে যদি সফলতা অর্জন করতে চাও, মা বাবার দোয়া নাও। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাও, মায়ের দোয়া নাও। মায়ের দোয়ার বিকল্প নাই। ও আল্লাহর গোলামেরা, সেই মা বাবার ইহসান করার দরকার, জোরে বলেন তো আছে না নাই? এখানে অনেক ভাইরা আছেন যাদের মা নাই, বাবা নাই, দুনিয়ার জগৎ থেকে পরলৌকিক জগতে গমন করেছেন, তারা 3.5 হাত মাটির তলদেশে। এমন কুলাঙ্গার সন্তান আমরা আছি, এত ধন সম্পদের মালিক মা বাবার ওসিলাই আমাকে করে দিলেন আল্লাহ, এত ব্যাংক ব্যালেন্স আমাকে দিয়ে দিলেন পিতা মাতার ওসিলাই, মাথার ঘাম পায়ে ফেলে রক্তগুলোকে পানি করে বাবা আমাকে শিক্ষায় শিক্ষিত করবার জন্য কত প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন, অথচ সেই বাবার কবরে গিয়ে জীবনে কোনোদিন হাত উঠাই নাই, দোয়া করি নাই। ওটা তো দূরের কথা, পিতা মাতার জন্য দান সদাকাও আজ পর্যন্ত করতে পারি নাই। ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আর আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা মুসলমান? জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা প্রকাশ্যে বলতে পারি, জবান থেকে উচ্চারণ করতে পারি। যারা পিতা মাতার খেদমতি করতে পারলো না, পিতা মাতার ইহসান করতে পারলো না, তারা যুগের শ্রেষ্ঠ সন্তান কখনো হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ারা, এই পৃথিবীর জমিনে একজন ওলি, ছোট্ট মানুষ, বয়স 6 থেকে 7 বছরের বালক, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করেছেন। ছোট্ট মানুষ, মা কাতরায় মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন। মা বললেন, বাইজিদ রে, রাত্র গভীর হয়ে যায়, সন্তান যদি পারো আমার জন্য 1 পেয়ালা পানি পান করবা, পানি পান করেইবা। 1 পেয়ালা পানি আমি তোমার কাছ থেকে চাই। ও আল্লাহর বান্দারা, ছোট্ট বালক, বয়স কিন্তু খুব বেশি একটা না, কচি মানুষ একটা দৌড় দিয়ে চলে গেলেন। আমার প্রাণের ভাইয়েরা, ওই সময় তো নলকূপ ছিল না, টেপ ছিল না। আল্লাহর বান্দারা, ওই জামানায় কূপের মধ্যে যেতে হতো, বিভিন্ন নদী প্রান্তরে যেতে হতো পানি আনার জন্য। আল্লাহর গোলামেরা মায়ের পানি আনার জন্য বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি রওনা দিয়েছেন। মা, ছোট্ট একটা মানুষ মাকে চিনল। আর আমাদের 20 বছর আপ হয়ে গেল, 60 বছর পর্যন্ত আপ হয়ে গেল। আমার পাশের ঘরে বৃদ্ধ মা, বয়োজ্যেষ্ঠ বাবা কাশি দেয়। আমার প্রাণের ভাইয়েরা কষ্ট পায়। 3 বেলা ভাত আমার মা বাবার মুখে তুলে দিতে পারলাম না, ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা,
বিবির মন গুছাবার জন্য, সন্তানের মন গুছাবার জন্য মাকে কষ্ট দিলাম, বাবাকে কষ্ট দিলাম। কত সন্তান দুনিয়াতে এখনো বিরাজমান আছে, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, শেষ পর্যন্ত মাকে কষ্ট দিল, বাবাকে কষ্ট দিল। এমন কষ্ট দেওয়া দিল, 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, বিল্ডিংয়ের কোনো একটা জায়গার ভিতরে, কোনো একটা ঘরের ভিতরে আমার মার জায়গা হয় না, বাবার জায়গা হয় না। অথচ ওই ছোট্ট মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতে ওই ছোট্ট মায়ের পেটে আমি ছিলাম। ও আল্লাহর বান্দারা, আমার ভাইটা ছিল, আমার বোনটা ছিল। ছোট্ট একটা মায়ের পেটে তোমার জন্য জায়গা হয়। গোলাম, দুনিয়ার জগতে আর যখন তুমি আসলা, 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেলা, 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল। ছোট্ট একটা পেটের ভিতরে মায়ের জায়গারে দিলেন সন্তানের জন্য, কিন্তু সন্তানের বিল্ডিং এ কোনো একটা জায়গাতে মায়ের জায়গা হয় না, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত পিতামাতার জায়গা হয়ে গেল বৃদ্ধাশ্রম। ও আল্লাহর বান্দারা, পিতামাতার জীবদ্দশায় যেই সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, আল্লাহর কসম করে বলতেছে পৃথিবীর জমিনে টপ লেভেলের ভণ্ড বেঈমান, ঠিক কিনা? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ পানি আনার জন্য দিয়েছেন রওনা, আনতে একটু দেরি হয়ে গেল। আয়েশা দেখে মা আমার ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করে, আরে কয়েকটা দিন হয়ে যায় আমার মা ঘুমাতে পারে না, আজকে আমার মা যেহেতু আরামের ঘুম ঘুমায় গেছে, আমি মাকে পানি পান করাবো, নাকি মাকে ঘুম থেকে জাগ্রত করাবো, নাকি মাকে ঘুমানোর জন্য সুযোগ করে দিব? এই কথা বলতে বলতে মার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কাটায় দিল। ফজরের আজান যখন হয়ে গেল, মা চোখটা খুলে দেখতেছেন আমার কলিজার টুকরার সন্তান বাইজিদ আমার সামনে পানি নিয়ে দাঁড় হয়ে রয়েছেন। বলেন মারহাবা। ও আল্লাহর গোলামেরা, অশ্রু ভিজা পানি, মুক্তার দানার মতো পানিগুলো টপ টপ করে পড়ছে। আল্লাহর কাছে দুহাত তুলে বাইজিদের মা বললেন, আল্লাহ তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ, আয় আল্লাহ, তুমি তো বলেছো সন্তানের জন্য পিতামাতার দোয়া তুমি ফালায়া দাও না। ও আল্লাহ, আমি বাইজিদের মা, বাইজিদের জন্য দোয়া করে দিলাম। বাইজিদের খেদমত আমার কাছে এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ, আমি মা তো বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ, তুমি কি সন্তুষ্ট হবা না? যদি সন্তুষ্ট হয়ে থাকো, আমি মা বাইজিদের জন্য দোয়া করে দিলাম, আমার কলিজার টুকরার সন্তানকে যুগশ্রেষ্ঠ ওলি বানাই দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, দুনিয়ার জগতে কোনো সন্তানের জন্য পিতামাতা যদি হাতটা বাড়ায় দেয়, দুনিয়ার সমস্ত হাত বিতা গেলেও সন্তানের জন্য পিতামাতার হাত কবুল করে নাই একজন। জোরে বলেন তো তিনি কে? সে আল্লাহ আছে এখনো? জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহ আছে। রব্বুল আলামিন বলেন, কোন সন্তানের জন্য মা যদি হাত বাড়ায় দেয়, কোন সন্তানের জন্য বাবা যদি দুইখানা হাত বাড়ায় দেয়, সেই নিয়ামতের হাত আমি ফিরিয়ে দেই না। এই জন্য আমার প্রিয় ভাইরা, পিতামাতার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, পিতামাতার কাছে নেক নজরে তাকাবার জন্য সর্বপ্রথম পিতামাতার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? পিতামাতার সাথে, শুধুমাত্র পিতামাতার সাথে যদি সদাচরণ করতে পারেন, ভালো আচরণ করতে পারেন, রাসূল বলেছেন পিতামাতার চেহারার দিকে কেউ যদি নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মাকে বাবাকে দুইবার নেক নজরে তাকাই, তাহলে আল্লাহকে 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা আমানার দুলাল ঘোষণা করে দেন, মার দিকে কেউ যদি নেক নজরে একবার তাকায়, কবুল হজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। মাকে কেউ যদি, বাবাকে কেউ যদি দ্বিতীয়বার নেক নজরে তাকায়, যতবার নেক নজরে মার চেহারার দিকে তাকাবে, ততবার আল্লাহ কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলামেরা, যারা পিতামাতার সুযোগ পেয়েছে আমার জীবদ্দশায়, আমার পিতা আছে, মাতা আছে, আল্লাহর কসম করে বলতেছি, প্রত্যেকটা জীবনে আখেরাতে পরকালে যদি সফল হতে চান, মায়ের দোয়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা?
মায়ের সঙ্গে কারা কারা ভালো আচরণ করতে চান দু হাত তুলে আমার আল্লাহকে দেখান তো। সবাই রাজি আছেন? এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামা ইকরাম যেখানে, লিল্লাহে তাকবীর।